দাদুকে আজকে ফেমাস করে দেবো পুরা মাছের মধ্যে তো এই মাছটা মিক্সচার বাটা কেবল আসলাম একটা তাজা একটা মাছ আবার তাজা জল খাচ্ছে এটা হচ্ছে খোকা ইলিশ দাও হাফ কিলো দাও হাওয়া লাগলে কি লাগলে এরকম হয় বুঝলে পেটটা একটু কি থাকলে আবার একটা মাছে খারাপ না বুঝলে কাটা কষ্ট হয়ে যাবে এবার এই যেটা সরে দাও কাকু না না ঠিক আছে শক্ত আছে যখন নেওয়াই ভালো এলে হাওয়া নাগলে পরে না নরম হয়ে যায় এটা তো টিপি টিপি মাছ নিলাম তারপরে টিপি টিপি মাছ নিলাম খালা হাওয়া নাগলে একটু আদ্র হবে এরকম না ওটা না লাগবে এটা বেশি নরম হয়ে গেছে নাকি না না কাটলে ভালো হয়ে যাবে কাটলে ভালো হবে এই মাছ দিয়ে দাও না হ্যাঁ থাক চচ্চড়ি খাওয়া বলে সবজি নেই আজকে আজকে পেঁয়াজ করে তুলে থাকলে পরে এই কদিন পেঁয়াজ করে তুলে ছিল বুড়া মাছ ছিল না আমি একদিকে গেছি না ইসলামপুরে আর তোমাকে একদিন আমি মোবাইলে দেখলাম এই ইসলামপুরের লোক দেখছো দেখছো ইসলামপুরে চলে গেছে তোমাকে হ্যাঁ ওখানে আমার ভাই আছে তো ওখানকার লোক তাহলে বলতে হবে তোমাকে ইসলামপুর থেকে দেখছে সেই সকালবেলা মানে যে ঠান্ডা আমাদের ভগবান আবার কি বলে বলতে দাদু যে ঠান্ডার হাওয়া সকালের হাওয়া খাইলে পরে বলে শরীর ভালো হাড়গোড় টনটনা হয়ে যাবে শক্ত থাকবে সবাই কয় মুরব্বীরা এই যে সকালবেলা কুয়াশার মধ্যে দোল কে দল 20 জন 25 জন হাঁটা ধরছে ওই কুয়াশার মধ্যে হাঁটে তাহলে আমরাও কালকে থেকে হাঁটতে যাবো অভ্যাস হয়ে গেছে না কাকু থেকে তো খোকালিশ মাছ রাখলাম তো আজকে ভাবছি এই খোকালিশ মাছটা আলু বেগুন দিয়ে আর আমাদের রান্নাঘরের চালের উপরে ছিম গাছ উঠছে মনে তো হয় ছিম হয়েছে অনেক তো আজকে ওই ছিম দিয়ে আজকে এই আলু বেগুন দিয়ে খোকা ইলিশটা পাতলা করে ঝোল করবো তো চলেন দেখি চালের উপরে ছিম আছে নাকি দেখি এই যে দেখেন আমাদের গাছে কি সুন্দর ছিম ধরছে গাছটা দেখেন বিশাল বড় এখনো সেরকম ভাবে ধরে নাই শীতটা কেবল পড়তেছে তো বড় বড়গুলো আমি তুলে নেব যেগুলো তুলে নেব মা একটা ঝুড়ি দিও এই সিম খাইতে এখন দারুণ লাগবে উপরের দিকে অনেক আছে মা অনেক আছে ওই চালের উপরে তোর বাবুকে সকালবেলা উঠা দিলে ভালো হইতো আমার যে ওজন উপরে গেলে চাল ভাঙি না পড়ে যায় হ্যাঁ বড় বড় লাদেনকে ডাইকে নিয়েছি বুঝছো লাদেনকে উঠা দিই লাদেনকে উঠা দিলে ভালো হয় বুঝছো হ্যাঁ লাদেন আছে খেলতেছে ডাক দি লাদেন তো নাই গো মা খালি না তোমার গেলাম নাই তাহলে আমি উঠি তুমি উঠবা চলো তাহলে তুমি তো হালকাই আছো চলো সামনের থেকে বাইরেও তাহলে যাবে না আচ্ছা ভালোই বড় বড় হচ্ছে না কয়দিন ধরে বলতেছি না যে ছিম আছে চালের উপরে পাত পাত দেখছিস এই দেখ হ্যাঁ এই দুইটা বড় বড় আছে এখনো সেইভাবে ধরে নাই ধরবে মানে অনেক হয়েছে ছোট ছোট সব নাই বড় মা এটুকু দিয়ে হয়ে যাবে ওগুলো বাবু পারবে নিয়ে এসে নাই বড় বাস বাম্পার হয়েছে ভালোই হয়েছে দেখেন চালের উপর থেকে ছিম পাইরে নিলাম একদম কি সুন্দর বড় বড় তো আরও আছে চালের উপরে ওর বাবু কালকে সকালবেলা পাইরে দিবেন তো আমি এবার মাছটা কাটে নেই চটপট শীতের দিন আসলেই খোকা ইলিশ মাছের আমদানি না খোকা ইলিশটা কিন্তু খাইতে ভালোই লাগে না মা আসলে ঠান্ডার দিন পড়তে তো না এই খোকা ইলিশ মাছ খেলে বলে খুব কাশি হয় কিন্তু খাইতে খুব ভয় লাগে যাদের কাশি আছে তাদের আমার তো 12 মাস কাশি লেগে থাকে কাশি পিস করবো নাকি গোটা গোটাই রাখো গোটা গোটাই রাখি হ্যাঁ মাছটা বেশ ভালোই আছে না পারফেক্ট সাইজ দেখ তেলে ভর্তি দারুণ হবে তেল উঠলে তো বাম্পার লাগে খাইতে কয়টা হলো টোটাল 3 3 6 1 7 7টা মাছগুলো কাটে নিলাম এবার পরিষ্কার করে ধুয়ে নিই এই যে এই মাছটা যে দাদু দিল পরে এটা খাওয়া যাবে না মা না এই মাছটা বেশি নরম একদম নরম না হ্যাঁ খাওয়া যাবে না থাক মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার হলুদ লবণ মাখাই নেব হলুদ লবণ এটা ভালো করে মাখাই নেব
মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম, এবার সবজিগুলা কাটে নিব। বলতে এই সিমটার নাম কি? কি নাম? এটা হচ্ছে হাতি কানের সিম বলে এটাকে। হাত থেকে না, ওনা হাতের কান। হ্যাঁ, হাতের কানের মতো ওরে সিম। বাবা, সেই নাম তো। তাই বলে। কি সুন্দর হয়েছে না সিমগুলা? হুম। সেই হয়েছে কিন্তু। সবজিটা কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। সবজি কাটে ধুয়ে নিলাম, এবার মাছটা ভাজে নিব। এখন শীতের দিন আলু ফুলকপি উঠবে নতুন, এই আলু ফুলকপি দিয়ে তারপরে শিম বেগুন দিয়ে কিন্তু সকালে মাছ রান্না করলে কিন্তু দারুণ লাগে। আর তার মধ্যে যদি একটু ধনিয়া পাতা দেওয়া হয় তা আরও শেষ দ্বিগুণ হয়ে যায়। মাছগুলো ভাজে নিলাম, এবার ফোড়নে দিয়ে দিব কালো জিরা। প্রথমে আলুগুলো দিয়ে দিব। আলুটা ফোড়নের তেলে নাড়াচাড়া করে নিলাম, এবার বেগুন আর ছিমুটা দিয়ে দিব। এবার দিয়ে দিব আদা জিরা লঙ্কা বাটা। এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে সবজিটা একটু ঢাকা দিয়ে দিব। সবজিটা ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম, এবার ঝোল দিয়ে দেবো। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজে রাখা মাছগুলা দিয়ে দিব। এবার ঝোলের উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিব। খুব ইলিশ মাছের ঝোলে আমি আজকে ধনিয়া পাতা দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। ধনিয়া পাতার কুচি দিয়ে দেব। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে বেগুন ভাজা আর মাছের ঝোল। এখন তো শীতের দিন, বেগুন ভাজা হোক বেগুন পোড়া হোক দারুণ লাগবে, তাই না? বেগুন ভাজা আর সাথে একটা লঙ্কা ভাজা হইলে পরে দারুণ হয় খাওয়া, বিশেষ করে শীতের দিনে। বাবু হাটে গেলে বলো কি এরকম বড় বড় গোল বেগুন নিয়ে আসতে, বুঝছো? ঠিক আছে, পোড়াও খাওয়া যায় ভাজাও খাওয়া যায়। চিন্তা বেশি স্বাদ লাগতেছে না, কি সুন্দর বই লেগেছে। দারুণ হয়েছে ঝোলটা আজকে, না সেই হয়েছে। পাতলা ঝোল। আজকে কিন্তু অনেকদিন পরে খোকা ইলিশ মাছ খাচ্ছি, হ্যাঁ? আজকে খোকা ইলিশ। ঝোলটাও দারুণ হয়েছে। মাছ ভালো যে, মাছ ভাজার জন্য ঝোলটাও স্বাদ হয়েছে। তরকারি একটা আলাদাই সেন্ট বেরিয়েছে, হ্যাঁ? দারুণ হয়েছে। আসলে কি এবছর আমাদের বাড়িতে
মানে সবজি সেরকম লাগানো হয়নি। তার কারণ মা একটু মাঝখানে অসুস্থ হয়েছিল, যার জন্য মাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করলাম, হসপিটালে যাওয়া আসা। আমার মাই হচ্ছে বাড়ির সব হর্তা বিধাতা, সমস্ত কিছু মানে মার হাতেই শুরু হয়। মা অসুস্থ হয়েছে, তারপর তাই জন্য এই বছর এগুলো কিছু লাগান দিই। যাই হোক, আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।